নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একঘেয়ে ডিমের ঝোল কিংবা ঝাল খেয়ে থাকি, তখন কিন্তু একদমই ডিমের রেসিপিটা আর ভালো লাগে না। এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন। আমি যেইভাবে বানাচ্ছি, অসাধারণ লাগে ডিমের রেসিপি। দেখুন, 6টা মতো ডিম নিয়েছি আর ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। আর অবশ্যই ডিম সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়। দেখুন, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা জলে ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর দেখুন, ডিমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডিমের খোসাগুলো খুব ভালোভাবেই দেখুন ছেড়ে যাচ্ছে। আর একইভাবে সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, একটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। সব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু কাট করে নিতে হবে। ঠিক এইভাবে গায়ে একটু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। সমস্ত ডিমে একইভাবেই কাট করে নেব, তাতে ডিমের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে। একইভাবে সব ডিমগুলো কাট করে নিয়েছি। এবার সামান্য লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর খুব ভালোভাবে ডিমের সাথে লবণ আর কাশ্মীরি লঙ্কা মিক্স করে নেব। এবার ডিমগুলো মিক্স করে নেওয়ার পর সাইডে সরিয়ে রাখবো আর কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর আমি সামান্য পরিমাপ লবণ অ্যাড করব। আর এই পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো তুলে রেখেছি। যেই ডিমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশ লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেই ডিমগুলোকেও একইভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে ডিমগুলোকেও একইভাবে নামিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আমি আজকে ডিমের রেসিপি একটু অন্যভাবে বানাচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে। দেখুন, আমি টমেটো আর ক্যাপসিকাম 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নেব, যতক্ষণ না ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ক্যাপসিকাম আর টমেটো ভেজে নিয়েছি। এবার আমি তেল ছড়িয়ে এই ক্যাপসিকাম আর টমেটোটাও তুলে রাখছি। এরপর এর জন্য কিছু মশলা বেটে নেব। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এরপর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েও আবারও একবার পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি লঙ্কার সাথে সব কিছু মশলা ভালো করে বেটে নিয়েছি। এরপর
ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটার দেওয়ার পর দিয়ে দেব আ সামান্য পরিমাপ দারুচিনি, ২ টো এলাচ আর সামান্য পরিমাপ জয়িত্রী। এরপর গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গোটা মশলা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। দেখুন ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেব গোটা জিরা আর সঙ্গে ২ টো কাঁচা লঙ্কা। আমি খুব ভালো করে কাঁচা লঙ্কা আর গোটা জিরা ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মিক্সিং জার ধোয়া জলও অল্প একটু অ্যাড করে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। আমি এখানে ৩ টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। আর টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। খুব ভালো করে মশলার সাথে টক দই মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের ব্যবহার করলাম না। আজকে হলুদ না দিয়েই ডিমের রেসিপি বানাবো। দেখুন আবারও গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম। সঙ্গে অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করেছি। আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। তো দেখুন বন্ধুরা, ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও ১ মিনিট মতো এইভাবেই মশলা কষাতে থাকবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা ক্যাপসিকামটা অ্যাড করব। টমেটোটা আমি পরে অ্যাড করব, কারণ টমেটো দিয়ে দিলে টমেটো একেবারেই গলে যাবে। তাই ক্যাপসিকাম সেদ্ধ হওয়ার জন্য একটু আগেই অ্যাড করলাম। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। তাহলে ক্যাপসিকামগুলো ওই মশলার সাথে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। এবার চেক করে নেব ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন ক্যাপসিকাম কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। আর মশলার সাথে ডিম খুব ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাপ এখানে জল অ্যাড করব। মশলা কষিয়ে নেওয়ার পর খুব বেশি জল অ্যাড করব না, অল্পই জল অ্যাড করব। কারণ আমি একটু মাখো মাখো রাখবো, খুব বেশি গ্রেভি প্রয়োজন নেই। তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও ১ থেকে ১.৫ মিনিট এইভাবেই ফোটাতে থাকবো। বেশ কিছুক্ষণ ফুটে গেছে। এবার সেই ভেজে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিয়ে ১ থেকে ১.৫ মিনিট এইভাবেই ফোটাতে থাকবো।
দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিচ্ছি, কারণ এখানে টক দইয়ের ব্যবহার করেছি, সঙ্গে টমেটোও দিয়েছি। আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দেখুন, ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, আর জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। দেখুন বন্ধুরা, একেবারেই রেডি হয়ে গেল আজকের ডিমের রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।